আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কবিরাজের মাধ্যমে বাড়ি চালান কেমন দিতে হয় সেটা দেখাবো আপনাদেরকে। যারা দেখেন না তারা অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন কবিরাজ প্লেট রাখার সাথে সাথে একটা বৃদ্ধ লোক দিয়ে বাড়ি চালান দেওয়া হলো। বাড়ি চালান দেওয়ার পরে যেখানে জিনিসটা আছে আর কি, জিনিস হারানো গেছে বা কবিরাজি করলে পরে যে তাবিজ রাখে, সেখানে বৃত্ত দেওয়ার পরে এক লোক দিয়ে গর্ত করা হচ্ছে। দেখা যায় এখন আমরা সেখানে কি পাই, স্বর্ণ হারানো জিনিস পাবো নাকি কোনো কবিরাজ জিনিস পাবো? আসলে বাড়ি চালানোর মাধ্যমে আমরা হারানো জিনিস খুঁজে পাওয়া যায় বা কবিরাজি কোনো জিনিস সেটাও নাকি পাওয়া যায়। এটা আমরা যদিও বিশ্বাস করি বা বিশ্বাস করি না, সেটা আমাদের উপর ডিপেন্ড করে। তো আজকে দেখব, সবার সামনে দেখানো হচ্ছে আর কি। আমরা দেখব যে আসলে এটা পাওয়া যায় কি না। তো বাড়ি চালানো দেওয়া মূলত সবার দিয়ে হয় না। যাদের তুলা রাশি আছে তাদের দিয়ে বাড়ি চালানো দেওয়া সম্ভব, তাদের দিয়েই বাড়ি চালানো দেওয়া হয় আর কি। তো এখন গর্ত করা হলো, সেই গর্তেতে মাটি ওঠানো হয়েছে। সেই মাটিটা আমরা 3 ভাগে বিভক্ত করব। যেহেতু আমরা এই মাটির ভিতরে জিনিসটা আছে, তো এটা তো আবার বাড়ি চালানো দিতে হবে। কবিরাজ বুদ্ধিমান লোক সেক্ষেত্রে 3 ভাগে বিভক্ত করে এখন ওই বৃদ্ধ লোক দিয়ে আবার বাড়ি চালানো দেওয়া হবে। তারপরে বুঝবো আমরা যে কোন ভাগে কোন অংশে এই জিনিসটা আছে। তো বাড়ি চালান দিলাম, দেওয়ার পরে এক ভাগে বাড়ি চালানো বাড়িটা থেমে গেল। তো এখন আবার ওই মাটিগুলো আমরা ফিনিশ করে ফেলবো আর কি, আলাদা করে নেবো, আলাদা করে ফ্রিজ করব। ফিনিশ করলে বোঝা যাবে যে সেখানে কি জিনিসটা আছে। তা আমরা আরও কিছু সদস্য যোগ হলাম, দেখব যে সেখানে কি আছে। 3 জন লোক দিয়ে কাজ করা শুরু করলাম। মাটিটা গুঁড়ো গুঁড়ো করতে হবে, তাহলে জিনিসটা পাওয়া যাবে কি যাবে না। তো আমার মনে হয় একটা জিনিস পেয়ে গেছি, সম্ভবত তাবিজ। এক লোক থেকে আরেক লোকের হাতে নেওয়া হলো, ভালো করে দেখতে পাচ্ছেন, এখন দেখা যাবে। হ্যাঁ, তাবিজ করা হয়েছিল বাড়ি চালানোর মাধ্যমে। সেই তাবিজটা আমরা খুঁজে পেলাম। সেই তাবিজের ভিতরে চুল, দেখি তাবিজের ভিতরে কি আছে। আমরা ভালো করে একটু পরিষ্কার নিচ্ছি আর কি। এই যে তাবিজের ভিতরে চুল দেখা যাচ্ছে, চুল মনে হয় তাবিজ কবজ করা হয়েছে আর কি। সেটা বাড়ি চালানোর মাধ্যমে, কবিরাজের মাধ্যমে আমরা সেটা খুঁজে পেলাম। সবাই ভালো থাকবেন।